রাজ্য বাজেটে মেনশন করা হয়েছে অত্যন্ত বড় আপডেট। আমরা দেখেছি যে প্রতি বছরই ঘাটাল মাস্টার প্ল্যান কবে শেষ হবে তা নিয়ে একটা প্রশ্ন ওঠে। এর আগেও লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছি যে সাংসদ দেব তিনি নিজে আশ্বস্ত করেছেন ঘাটালবাসীদের যে খুব তাড়াতাড়ি ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করা হবে। আর এই মুহূর্তের বড় আপডেট যে 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান সেটা কমপ্লিট করা হবে, সেটা শেষ করা হবে। এই মুহূর্তের বড় আপডেট রাজ্য বাজেটে দুটো আপডেট আপনাদেরকে দিচ্ছি একই সঙ্গে। এক, রাজ্য সরকারি কর্মচারীদের 4% হারে ডিএ বাড়ানো হলো, অর্থাৎ এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীরা 18% হারে ডিএ পাবেন এবং এই ডিএ তারা পাবেন, এই নতুন নিয়ম কার্যকর হবে এই চলতি বছরের 1 এপ্রিল থেকে। আর 2 নম্বর বড় আপডেট আরো একবার জানাই আপনাদেরকে যে ঘাটাল মাস্টার প্ল্যান সেটি 2 বছরের মধ্যে শেষ করা হবে। রাজ্য বাজেটে উল্লেখ করা হয়েছে অত্যন্ত বড় দুটো আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে রাখছি। কারণ আমরা দেখেছি যে ফি বছর ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হয়, বারবার করে ঘাটাল মাস্টার প্ল্যান শেষ করার দাবি উঠেছে। একটা সময় আমরা দেখেছি যে সাংসদ দেব তিনি নিজে আশ্বস্ত করেছেন যে কেন্দ্র যদি টাকা না দেয় তাহলে রাজ্য সরকারই আশ্বস্ত করেছেন তাকে যে তারাই এই পুরো বিষয়টি শেষ করবেন। আর এবার আজ রাজ্য বাজেটে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আগামী 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান সেটি শেষ করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো আপডেট আপনাদের সামনে রাখছি। এবং আগামী বছর আপনারা জানেন রাজ্যে ভোট রয়েছে এবং তার আগে তৃণমূল সরকারের মাস্টার স্ট্রোক রাজ্য সরকারি কর্মচারীদের 4% হারে ডিএ বাড়ানোর প্রস্তাব। বর্ধিত ডিএ সুবিধা পাবেন সরকারি, আধা সরকারি কর্মীরা সুবিধা পাবেন, শিক্ষক অশিক্ষক কর্মীরা এই সুবিধা দেওয়া হবে পেনশন ভোগীদেরও। অর্থাৎ এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীরা তারা 18% হারে ডিএ পাবেন এবং নতুন এই নিয়ম কার্যকর হবে চলতি বছরের 1 এপ্রিল থেকে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বাজেটে বড় ঘোষণা রাজ্যের। আগামী 2 বছরের মধ্যে শেষ করা হবে ঘাটাল মাস্টার প্ল্যান। আমরা কথা বলবো প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের আরেক প্রতিনিধি। প্রবীর, রাজ্য সরকারের বাজেটে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যে ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2 বছরের মধ্যে শেষ করা হবে, বড়সড় আপডেট। ঘাটাল মাস্টার প্ল্যান স্থায়ী সমাধানের জন্য রাজ্য সরকার তৈরি করেছে যে সেখানে বক্তব্য কেন্দ্রীয় সরকার থেকে কোনো সাড়া না পাওয়া যায় এবং এই একটা ঘাটাল মাস্টার প্ল্যান তার রাজ্য সরকার তৈরি করবে। সেখানে দাঁড়িয়ে যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের ঘাটাল মাস্টার প্ল্যান সেটা রাজ্য সরকার সম্পূর্ণ করবে এবং এই প্রকল্প আগামী 2 বছরের মধ্যে শেষ হবে, যার জন্য মোট খরচ হবে প্রায় 1,500 কোটি টাকা এবং এর মধ্যে আগামী অর্থ বছরে 500 কোটি টাকা কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই বরাদ্দ করেছে। বাকিটা পরবর্তী বাজেটে বরাদ্দ করা হবে বলে জানিয়েছে বাজেট বইতে। সেখানে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের যে রাজ্য সরকারের যে প্রকল্প, কেন্দ্রীয় সরকারের সাহায্য চাওয়া, সেখানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিভিন্ন সময় এই নিয়ে কার্যত বিতর্ক যে কেন্দ্রীয় সরকার সাহায্য করছে না, অথচ ঘাটাল মাস্টার প্ল্যান না করলে বা বন্যা কবলিত হয়ে যাচ্ছে জেলাগুলো, সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য সরকার নিজেই সিদ্ধান্ত নিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিজেই করবে। আজকে দেখা যাচ্ছে যে বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান 2 বছরের মধ্যে শেষের কথা বলা হয়েছে। এর জন্য 1,500 কোটি টাকা মোট খরচ হবে এবং চলতি আর্থিক বছরে 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সঙ্গে থাকো প্রবীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি আপডেট দেবো আপনাদেরকে। বাংলা বাড়ি প্রকল্পে বিপুল বরাদ্দ রাজ্য সরকারের। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হলো রাজ্য বাজেটে। এই মুহূর্তে আরো একটি বড় আপডেট আপনাদেরকে দিচ্ছি। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হলো। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য 200 কোটি বরাদ্দ। আরো একটি আপডেট, বড় আপডেট আপনাদেরকে দিচ্ছি যে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য 200 কোটি টাকা বরাদ্দ রাজ্য বাজেটে। এবং একই সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হলো রাজ্য বাজেটে। রাজ্য বাজেট এই মুহূর্তে চলছে, রাজ্য বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং এরই মধ্যে যা যা আপডেট আমরা পাচ্ছি তাই আপনাদের সামনে রাখছি, এক এক করে আপডেটগুলো দিচ্ছি। প্রথম আপডেট যেমনটা আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম যে এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীরা তারা 18% হারে ডিএ পাবেন, 4% ডিএ বাড়ানো হলো তাদের এবং এই নতুন নিয়ম কার্যকর হবে এই চলতি বছরের 1 এপ্রিল থেকে। এবং একই সঙ্গে আপনাদেরকে জানাই রাজ্য বাজেটে উল্লেখ করা হয়েছে মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের বাজেটে।
আগামী 2 বছরের মধ্যে এই প্রকল্প শেষ করা হবে এবং একই সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পে বিপুল বরাদ্দ রাজ্য সরকারের বাজেটে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং একই সঙ্গে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য 200 কোটি বরাদ্দ রাজ্য সরকারের বাজেটে। রাজ্য সরকারের বাজেট পেশ আগামী বছর বিধানসভা ভোট, তার আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং একে একে যে আপডেটগুলো আমরা পাচ্ছি সেসব আপডেটই আপনাদের সামনে রাখছি। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর রাজ্য বাজেটে, কারণ সেখানে তাদের মোবাইল দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা এবং একই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটা বড় ঘোষণা করা হয়েছে। ঘাটালবাসীর জন্য একটা সুখবর নিঃসন্দেহে, সেখানে বলা হয়েছে রাজ্য বাজেটে যে আগামী 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান সেটি শেষ করা হবে, সম্পূর্ণ করা হবে এবং একই সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, কারণ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হলো, 4% হারে ডিএ বাড়ানো হলো। এখন থেকে 18% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং 1 এপ্রিল 2025 থেকেই এই নতুন হারে ডিএ পাবেন তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।